প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে বলে স্বাদ হয় না, তো স্বাদের চ্যালেঞ্জ নিয়ে আজ আমি আসছি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতে। সাথে থাকছে আমার ছাদ বাগানের বেগুন দিয়ে স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ বুঝে লবণ, রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, আর দিয়েছি জিরার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর তেল দিব আমি এখানে হাফ কাপেরও কম। পরে আবার আমি তেল দিব। তো সব কিছু দিয়ে যে খুব সুন্দর করে একটু সময় নিয়ে কিন্তু হাতে মাখাবো আমি। এতে করে না মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো মাখানো হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেটে রাখবো 40 মিনিট। আর এখন চলে আসছে আমার ছাদ বাগানে বেগুন উঠাতে। তো এই গাছটাতে না অনেকগুলো বেগুন হয়েছিল, তা ঝড়ে না অনেকগুলো বেগুন ফেলে দিয়ে গেছে। তো যেগুলো রয়েছে তার থেকে আমি বড় কয়েকটা বেগুন উঠিয়ে নিব। নিজের গাছের সবজি তুলতে না অনেক ভাল লাগে আলহামদুলিল্লাহ। তো আমি এই যে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি এর থেকে এই যে 3টা বেগুন আমি বড় দেখে নিব, আর বাকিগুলো রেখে দিব। তো বেগুনগুলো না আমি একটু মোটা করে চাক করে কেটে নিব। তো সবগুলো বেগুন আমি একইভাবে কেটে নিব, কেটে তারপরে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গেলে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে এটাকে ম্যারিনেটে রাখবো। তো মাখানো হয়ে গেলে যেটাকে সাইড করে রেখে এখন আমি চলে যাব মাংস রান্না করতে। তো মাংসটা আমার এই যে 40 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। আর এদিকে আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ওখানে পরিমাণ মতো তেল আর গোটা গরম মশলা। ওখানে ছিল এলাচ, দারচিনি, লং আর তেজপাতা, আর দিয়েছি ম্যারিনেট করা সেই মাংস দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিব। এতে করে ওই যে গোটা গরম মশলা থেকে একটু সুঘ্রাণ বের হবে আর মাংসটা একটু ভাজা হবে। তো প্রেসার কুকারের মুখ লাগিয়ে আমি এটা 6টা সিটি দিয়ে নিয়েছি। তো 6টা সিটি দেওয়ার পরে এই পর্যায়ে আসছে। আর আমি 2টা আলু কেটে ধুয়ে নিয়েছিলাম, আলু দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। দিব এই সিক্রেট মশলাটা, এটা দিলে মাংসের স্বাদ বেড়ে যাবে, কারণ ওই যে স্বাদের চ্যালেঞ্জ নিয়েছি। তো রাঁধুনি মাংসের মশলা থেকে আমি 1.5 চামচ মশলা দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে 2টা সিটি দিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিব। পরে আমি তোমাদের দেখাবো। তো চুলায় যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন ম্যারিনেট করা বেগুনগুলো যে সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলো আমি উঠিয়ে নিব। তো উঠানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে এখান থেকে আমি 1 চামচ পেঁয়াজ উঠিয়ে রাখবো, এটা আমার মাংসে লাগবে। তো এখন দিয়ে দিয়েছি এখানে আদা আর রসুন পেস্ট মিলে 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন উপরে তেল উঠে আসছে মশলা, তখন আমি বেগুনগুলো দিয়ে যে উল্টে পাল্টে মশলার সাথে সুন্দর করে মিশে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিব। তো এই যে দেখো, ঢাকনাটা তুলে আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে বেগুনের সাথে মিশে যাবে। আর এই যে এখন আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর কালার আসছে। তো এবার চলো প্রেশার কুকারের মাংসের অবস্থা কি। দেখো আমি কিন্তু পুরো মাংসটাই পানি ছাড়া রান্না করছি। দেখো সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখো মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন উপরে আমি ওই যে পেঁয়াজ ভেজে উঠে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো আমি এই যে এখন ছড়িয়ে দেব। আর এখন আমি আমার প্লেটটা রেডি করব। তো ওই যে বেগুন রান্না করেছিলাম, 1 পিস বেগুন নিয়েছি, আর নিব এখান থেকে 2-3 পিস হচ্ছে মাংস, আলু, অল্প একটু ঝোল, 1 পিস লেবু আর কয়েক টুকরা শসা। এটা হচ্ছে আমার দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। তো আপুরা এবার তোমরা একটু বলো তো, আমি যে স্বাদের চ্যালেঞ্জ নিয়েছিলাম আমার রান্নাটা দেখে বলো আমার স্বাদের চ্যালেঞ্জে আমি জিতে গেছি কিনা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।